সোহেল, আপনার কাছে আমি জানতে চাইবো নির্বাচনের ঠিক পরদিন টাঙ্গাইলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সেখানে জনগণের প্রতিক্রিয়া কি, সবকিছু মিলে আমাদের টাঙ্গাইলের পরিস্থিতি জানাবেন। টাঙ্গাইলের সারা দেশের নয় যে টাঙ্গাইলেও কিন্তু বিএনপির যে ব্যাপক জয় হয়েছে, একটি আসন ব্যতীত 7টি আসনেই বিএনপির যে প্রার্থীরা, সেই প্রার্থীরা কিন্তু বিপুল ভোটের ব্যবধানে তারা জয়ী হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল 2 গোপালপুর যে আসন রয়েছেন, আব্দুল সালাম পিন্টু তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোটের ব্যবধানে প্রায় 1,37,000-এর অধিক ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে জয়ী হয়েছেন। আর সর্বত্র যেটি রয়েছেন কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তারা কেউ বিজয় উৎসব সেটি করছেন না। তবে আমরা দেখেছি যে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু যে তাদের যে কেন্দ্রে ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে তাদের যে কেন্দ্রগুলি রয়েছেন সেখানে শুভেচ্ছা বিনিময় করছেন। শুধুমাত্র একটি ঘাটাল টাঙ্গাইল 3 আসন, সেই আসনে যে বিএনপির বিদ্রোহী যদি আমরা বলি যে স্বতন্ত্র প্রার্থী তিনি জয়ী হয়েছেন এবং সেই আসনের যিনি পরাজিত বিএনপির SM ওবায়দুল হক বিকালে একটি সংবাদ সম্মেলন করেছেন। তিনি দাবি করেছেন যে স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন তার যে অনুসারীরা রয়েছেন সেই ক্ষেত্রে বিএনপির যারা প্রার্থী রয়েছেন তাদের বাড়িঘর ভাঙচুর এবং হামলার অভিযোগে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। এছাড়া কিন্তু পুরো জেলা জুড়েই উৎসবের আমেজ যেটি বইছে। তাছাড়া আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে প্রত্যেকটা মসজিদ এবং মন্দির যে উপাসনালয়গুলো রয়েছে সেখানে বৃষ্টি বিতরণ করা হয়েছে, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং এটিও আমরা দেখেছি যে পরাজিত যিনি প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর বাড়িতে গিয়েও কিন্তু শুভেচ্ছা বিনিময় হচ্ছে, তাদেরকে মিষ্টি খাওয়ানোর কথা হচ্ছে। সাথে এর মধ্যেও আমি আরেকটি আপনাকে সুন্দর দৃশ্য দেখাতে চাই, সেটি আপনার মাধ্যমে দর্শকদের। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অন্যতম একটি ব্যস্ত যে স্থান এলেঙ্গা বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডটি নিত্যদিনের যে যানজট থাকে সেই যানজটের কিন্তু নাকাল পোহাতে হয়। যেমনটা বড় ছুটির ফলে যে এই যে যারা মানুষ উত্তরবঙ্গে গিয়েছেন সেই মানুষগুলি ফিরছেন এবং মহাসড়কে দীর্ঘ একটি যানজটের যেটি সৃষ্টি সন্ধ্যা থেকে সেটি হচ্ছিল, সেই সময়ে যেহেতু আপনি জানেন যে ভোটের দায়িত্ব পালন শেষে পুলিশের যে জনবল সংকট যেটি, সেই সংকটের অভাবে কিন্তু এখানে একটা বড় ধরনের একটা যানজটের সৃষ্টি হচ্ছিল। সেই যানজটগুলি এখন একেবারেই এই এলেঙ্গা যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেই বাস স্ট্যান্ডের চিরচেনা যে দৃশ্য, সেই দৃশ্য একদম পাল্টে গিয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে এখানে যারা দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সেনাবাহিনীর, আমার সাথে রয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট সাদ। আমরা একটু জানতে চাই যে আপনার কাছে আপনার অনুভূতি বা আপনারা যে দায়িত্বটি পালন করছেন। আমরা সাধারণ মানুষের সাথেও কথা বলেছি, তারা স্বস্তির কথা বলছেন। এই এলেঙ্গা বাস স্ট্যান্ডের চিত্রটাই পাল্টে গিয়েছে এবং টোটালি যারা উত্তরবঙ্গ থেকে বড় ছুটি শেষে ঢাকায় ফিরছেন তারা নিরাপদে যাচ্ছেন। কিভাবে এটি সম্ভব? আপনারা জেনে থাকবেন যে টানা 3 দিনের ছুটি শেষে সকল মানুষ তাদের নিজের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। তো বেসিক্যালি আমাদের এই এলেঙ্গা জায়গাটা উত্তরাঞ্চলের জন্য অনেক বড় একটা যোগাযোগ মাধ্যম। তো আমরা সকাল থেকে নিরলসভাবে চাষ করে যাচ্ছি যাতে যানবাহন চলাচল নিরাপদ থাকে, প্রতিটি মানুষ যেন তাদের কর্মস্থলে সুস্থ এবং নিরাপদ হয়ে যেতে পারে। নির্বাচন শেষে এটা আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই প্রতিটা মানুষ সুস্থভাবে দেশের জন্য কাজ করুক এবং নিজের কর্মস্থলে পৌঁছাতে পারুক, করে যাচ্ছি। যানজটের যে সৃষ্টি, আজকে আপনারা দায়িত্ব পালনের ফলে তো সেই ভোগান্তির কোথাও সৃষ্টি হচ্ছে না এবং পাশাপাশি আমরা দেখছি যে পুরো টাঙ্গাইলের কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি সেটিও তো সেখানেও আপনাদের দায়িত্ব পালন করতে হচ্ছে, সেই পরিস্থিতিটাও কেমন? সার্বিকভাবে আমাদের দেশের পরিস্থিতি এবং যানবাহন আইন শৃঙ্খলা নিরাপত্তা অত্যন্ত সুষ্ঠু। আপনারা দেখেছেন কালকে অত্যন্ত সুষ্ঠুভাবে আমরা নির্বাচন সম্পন্ন করেছি। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো যাতে আমাদের যানবাহন এবং দেশের আইন শৃঙ্খলা সকল কিছু সুস্থ থাকে। ধন্যবাদ। সাথে শুনছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু যে এই শুধুমাত্র এই কার্যক্রমটি নয়, তারা পুরো পরিস্থিতি মানে পুরো জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথাও যেন কোনো ধরনের গোলযোগ সৃষ্টি না হয় সেটুকু কিন্তু তারা পালন করছেন এবং দায়িত্ব পালন করছেন। আমরা দেখেছি যে পুরো জেলা জুড়েই কিন্তু বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা বড় ধরনের কোনো কিছু হয়নি এবং ভোটের পরবর্তী যে উৎসবের যে আমেজ সেটি সবার মাঝে বিরাজমান রয়েছে। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।